তো দেখো, তাহলে হইতেছে কি আমাদের ম্যাট্রিক শিকল কত, তাহলে 20, 25, 30। তাহলে এখন কি সমান কয়টা ভাগে ভাগ করা যায়? 100টা ভাগে। তাহলে 20 কে সমান 100 দ্বারা ভাগ দেয় কত আসবে বলো তো আমাদের? 0.20। আবার 25কে যদি আমি ভাগ দিই, 25কে কত দ্বারা ভাগ দেবে? 100 দ্বারা ভাগ দেবে, তাহলে কত আসবে? 0.25। বাট 30 মিটার যে শিকলটা আছে সেইটা কত ভাগে দেখো, 30 মিটার যে শিকলটা আছে সেটা 150 ভাগে ভাগ করলে কি কি একটা করে লিমিট পাই আমরা। তাহলে এই 30কে কত দ্বারা ভাগ দিতে হবে বলো তো? 150। হ্যাঁ, 150। ওই কত গুগলটা দেখবো যে কত আসতেছে? 0.20 মিটার। তাহলে আমাদের 25 মিটারটাই কত? তাহলে আমাদের কত হচ্ছে? 0.25। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটু সাবধান থাকলে এইটা আর কাছে কি একই, সেহেতু সেহেতু কি আমাদের একটু ঝামেলা হবে না আর কি। তাহলে এক লিঙ্ক মেট্রিক শিকল যদি বলে এক লিঙ্ক, তাহলে কত কত আসতে পারে আমাদের? দেখো এক এক লিঙ্কের যদি 20 হয় তাহলে পয়েন্ট 20 মিটার অথবা 20 সেন্টিমিটার। আর যদি 25 হয় তাহলে কি 0.25 মিটার অথবা 25 সেন্টিমিটার এক লিঙ্ক সমান। আর একটা যদি 30 মিটার দৈর্ঘ্যের বলে তাহলে 0.20 মিটার অথবা 20 সেন্টিমিটার। এখন দেখো যে এই যে একটা নোট দিছে যে বর্তমানে মেট্রিক শিকল সকল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তাহলে এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে বহুল ব্যবহৃত শিকলের নাম কি? ঠিক আছে, বহুল ব্যবহৃত শিকলের নাম হইতেছে কি আমাদের ম্যাট্রিক ম্যাট্রিক শিকল। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ আসার সম্ভাবনা, যদি কখনো দেয় আর কি, এই ধরনটা আসতে পারে, বাট তেমন গুরুত্বপূর্ণ না। তাহলে এই যে এই শিকল জরিপের আর কি তোমার ত্রিভুজানের দুইটি বৈশিষ্ট্য আছে। আমরা এটা আর কি কিছুক্ষণ আগে পড়লাম যে 30-এর কম না এবং 120 ডিগ্রি বেশি না। হ্যাঁ, এটা পড়ে আসলাম কিন্তু। Sorry। এখন দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদের কি মুখস্থ করতে হবে, বুঝে একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে ভালো হয় আর কি। তাহলে দেখো 1 একর, তাহলে 1 একর সমান সমান হচ্ছে কত? 43,560 ফিট স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 40,47 মিটার স্কোয়ার। সমান সমান কি হইতেছে? 100 শতাংশ। ঠিক আছে, তাহলে 1 একর সমান সমান আমাদের কয়টা ডাটা পাইলাম? 4টা ডাটা পাইলাম। 1 একর সমান সমান হচ্ছে কি 43,560 ফিট স্কোয়ার। তাহলে একর দ্বারা কি বোঝাচ্ছে? একর দ্বারা কিন্তু এরিয়া বোঝাচ্ছে। ঠিক আছে, একর দ্বারা বোঝাচ্ছে আমাদের এরিয়া। তাহলে 1 একর সমান সমান 43,560 ফিট স্কোয়ার। সেটা দেখো মিটারে যদি নিয়ে আসি, সেটা হচ্ছে 40, 47 মিটার স্কোয়ার। এখন তুমি এইটাকে কনভার্ট করতে পারো, হ্যাঁ, যে এই যে মিটার মিটার ফিটের জায়গা যদি তুমি মিটার বসাও তাহলে তোমার এটা কনভার্ট হয়ে যাবে। দেখো আমরা কি জানি যে 1 মিটার মানে এগুলো তো মুখস্থ ঠিক আছে, কিন্তু মনে করো যে তুমি যদি হঠাৎ করে ভুলে যাও তখন কি করবে আর কি, বিষয়টা এরকম আর কি। তো দেখো 1 মিটার সমান সমান 3.28 ফিট। ঠিক আছে, এটা যদি হয় তা আমরা দেখো এই জিনিসটা দেখি যে 43,560 ফিট আছে। এটা থেকে আমাদের কি বের করতে বললো, মনে করো যে মিটার স্কোয়ারে কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এই যে ফিটকে যেহেতু ট্রান্সফার করবো, তাহলে ফিট নিয়ে আসবো এইদিকে, এদিকে ফিটকে সিঙ্গেল ভাবে রাখবো। যদি রাখতে যাই দেখো, তাহলে 1 মিটার ছিল, এখানে যেহেতু বড় করে ঢুকে আছে, তাহলে 1 মিটার স্কোয়ার বানা, এটা মিটার স্কোয়ার বানা, এটা মিটার স্কোয়ার বানা, এটা মিটার স্কোয়ার। তাহলে ওইদিকে আমরা 1 ফিট যদি রাখি, তাহলে ফিটের কাজ যদি রাখি তাহলে কি হবে? 1/, কত হবে দেখো? 1/3.28, তারপর কি হবে? স্কোয়ার হবে। এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা 1 ফিট স্কোয়ারকে চেঞ্জ করবো। তাহলে 1 ফিট স্কোয়ারকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে 43,560
ঠিক আছে, গুণন হইতেছে কত হবে দেখো, গুণন হইতেছে 1/3.28 স্কোয়ার, 1/3.28 স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে কি এইটার মানে কাছাকাছি আসে। ঠিক আছে, কত আসতেছে? 40 47 ক্যালকুলেট যেহেতু আমার কাছে আপাতত নাই, ধরলাম ওইটা আসতেছে। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখবা এর আশপাশে আসবে, হয়তো এক্সাক্ট এটা আসবে না, বাট আশপাশে আসবে। যেহেতু স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে সেহেতু আমরা কি করবো, ওটা যেটা আছে সেটা। And সেটা মানে কি আবার 100%। বুঝতে পারছো এই একটা লাইনে এতক্ষণ থেকে আমরা করলাম। এখন হুম। দেখো যে 1 হেক্টর সমান সমান কত? 1 হেক্টর সমান সমান 10,000 মিটার স্কোয়ার। 1 একর সমান সমান হচ্ছে 100 মিটার স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই, আমরা যে এই জিনিসগুলা পড়তেছি, হ্যাঁ আমরা পড়তেছি আসলে আমাদের বাস্তব ক্ষেত্রে কোথায় কাজে লাগবে? তোমার যে জমি আছে সেই জমিটা যদি তুমি মাপতে যাও, পরিমাপ করতে যাও, তাহলে দেখবা যে এই জিনিসগুলা তোমার যদি জানা না থাকে তোমার জমিটা তুমি মাপতে পারবে না। তো নিজের জমিটা ধরো হঠাৎ করে কোনো একটা ঝামেলা আছে, জমি সংক্রান্ত ঝামেলা কিন্তু আমাদের জীবনে লেগেই থাকে। তো তুমি মনে করো ইনস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার, আমিন আসছে মানে সার্ভেয়াররা আসতে আশা করে মামামামি করতেছে, তোমাকে যে ঠকাই গেল নাকি যে জিতাই গেল এটা যদি তুমি জানতে চাও তাহলে কমপক্ষে এই অধ্যায় সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট রাখা লাগে। এই অধ্যায় সম্পর্কে যদি তুমি ভালো কনসেপ্ট রাখতে পারো তাহলে দেখবে যে তোমার জমি তুমি ঠিক নিজে মাপতে পারবে। তাহলে দেখো, তাহলে 1 একর সমান সমান কত? 100 মিটার স্কোয়ার। তাহলে 1 শতাংশ সমান সমান 435.6। এখানে এটার জিনিসটা দেখো যে 43 43,560, তাই না? এইটাকে যদি তুমি 100 দ্বারা ভাগ, তুমি 100 দ্বারা ভাগ দাও, দেখো 43,560 যদি তুমি 100 দ্বারা ভাগ দাও কত হয়? দুইটার সংখ্যা আগে আসে, 435 দশমিক কত 60। এটাই মানে কি দেখো, এই যে এটাই মানে হচ্ছে 1 শতাংশ। 1 শতাংশ মানে কত? তাহলে 43,435.6। এটার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে কোন মানটা আসবে বলো? এই যে 43,560। এই জন্য মূলত শেষে কি বলছে দেখো, এই জন্য মূলত শেষে বলছে যে 100 শতাংশ। ঠিক আছে, এটার সাথে জড়িত ওই অংশটা ছিল, এই জন্য শতাংশ শেষে আসছে। তাহলে 1 শতাংশ 435.6 ফিট স্কোয়ার। এখন দেখো 1 বর্গ মাইল সমান সমান কত? 1 বর্গ মাইল সমান সমান হচ্ছে 440 আর 1 কাঠা সমান সমান হচ্ছে 1.65 শতাংশ বা 720 ফিট স্কোয়ার। তাহলে আমরা যদি পরের স্লাইডে যাই, তাহলে দেখো পরের স্লাইডে মোটামুটি হচ্ছে কত, তোমার এই অঙ্কে সরাসরি চলে আসছে। বাট অপটিমামে মেবি কিছু জিনিস আছে, যেমন হচ্ছে 1 মিটার সমান সমান 3.28 ফিট। হ্যাঁ, তারপরে এইরকম আর কি ছোট ছোট, হ্যাঁ, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ইয়ার্ড 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 আছে, হ্যাঁ, ইয়ার্ড 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 এলাই এখনই দেখলাম না, ইয়ার্ড না কি যেন একটা শব্দ ছিল। হ্যাঁ, এই যে 1 গজ, হ্যাঁ 1 গজ মানে গজ সমান সমান কি 3 ফিট। এই জিনিসগুলো একটু দেখবে যে অপটিমাম বইয়ে সুন্দর করে দেয়া আছে আর কি, হ্যাঁ। মানে কিছু জিনিস থাকে এখানে রাখা, বিভিন্ন বইয়ে ভালো করে মানে তুলে ধরা আর কি। এই জন্য আর কি আমি বললাম যে তুমি এখান থেকে একটু নিবা ওই জিনিসটা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের সূত্র যেটা আছে, আমাদের সূত্র হচ্ছে তোমার তোমার একটা এরিয়া দেওয়া আছে, এরিয়ার ক্ষেত্রে সূত্র, আর একটা হচ্ছে তোমার লেন্থের ক্ষেত্রে সূত্র। দুটাতে লেন্থ আছে বাট এই একটাতে এরিয়া জড়িত আর একটাতে এরিয়া নাই। দেখো আমাদের যে মূল সূত্র এটা হচ্ছে যে, হ্যাঁ, টু লেন্থ অফ লাইন, এটা হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই মেজারিং লেন্থ। ওটা আপাতত দরকার নেই, আমাদের মূল যে সূত্র সেটা হচ্ছে ডি গুণন হচ্ছে এল সমান সমান এল প্রাইম এবং ডি প্রাইম। একটা হচ্ছে মাপার পূর্বের মান, ঠিক আছে, এটা হচ্ছে পূর্বে, এটা হচ্ছে পরে। তাহলে
পূর্বের পূর্বের কি দেখো, শিকলের এল হইতে আমাদের ডি হইতেছে, এল হইতেছে কি শিকলের প্রকৃত দৈর্ঘ্য। অর্থাৎ আমরা ধরো যে গানটা শিকার লিস্ট করলাম, সেটার মান কত, 66 ফিট মানে 66 ফিট। এল এর মানগুলো কি কনস্ট্যান্ট মান, ঠিক আছে। এই এল এর মানটা হবে কনস্ট্যান্ট মান, এই মানটা হইতেছে আমাদের কি বললাম কনস্ট্যান্ট মান। এল এল প্রাইমকে শিকলটা টানাটানি করলে বাড়তে পারে, অথবা তাপমাত্রার কারণে বাড়তে পারে, বা ঝুলনের কারণে বাড়তে পারে, অথবা তাপমাত্রার কারণে কমতে পারে। এর এল প্রাইম যেটা থাকবে সেই এল প্রাইমের মানটা কি হবে আমাদের কমতে পারে বা বাড়তে পারে, তাহলে এইটা কিন্তু ফিক্সড না, এই এল প্রাইমটা কি না, ফিক্সড না। তারপর দেখো টি হইতেছে মাত্রিত প্রকৃত দৈর্ঘ্য, তাহলে ডিটা কি হইতেছে মাত্রিত আমাদের প্রকৃত যে দৈর্ঘ্য সেটা। তাহলে এই দুইটা হইতেছে পূর্বের ঘটনা। এখন দেখো এল প্রাইমটা হইতেছে শিকারের আপাত দৈর্ঘ্য, অর্থাৎ মাপার পরে যে মানগুলো আমরা পাই। তারপরে ডি প্রাইম হইতেছে কি যে আমাদের মাপকৃত আপাত দৈর্ঘ্য, তাহলে একটা প্রকৃত আর একটা কি আপাত, ঠিক আছে, কম হতে পারে বেশি হতে পারে। এটা হলো প্রথমের সূত্র। দ্বিতীয় সূত্র হইতেছে যে দেখো এই সূত্রটা মনে রাখার ব্যাপারটা, এল ইন্টু ডি দেওয়া আছে, মানে ডি প্রাইম দেওয়া আছে, এল প্রাইম দেওয়া আছে। কিন্তু দেখো এইটার যদি এইটা কি সিঙ্গেল পাওয়ার ওয়ান, ঠিক আছে, সবগুলোর পাওয়ার ওয়ান। কিন্তু দেখো এই এল যদি ক্ষেত্রফল এখানে জড়িত থাকে, তো ক্ষেত্রফলের সময় কি শুধুমাত্র এ থাকবে না, তারপর পাওয়ারটা কত হবে, টু হবে। এ ইন্টু এল স্কোয়ার সমান সমান কি এ প্রাইম এল প্রাইম স্কোয়ার। তাহলে এ হইতেছে আমাদের প্রকৃত ক্ষেত্রফল, এ প্রাইম হইতেছে কি আমাদের আপাত ক্ষেত্রফল। আর এল এর যে ঘটনা ছিল শীতলের প্রকৃত দৈর্ঘ্য, সেটা ঠিক শীতলের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এটা শীতলের আপাত দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এই যে কিছু টেকনিক আছে, এই টেকনিক গুলো আসলে যদি আমরা বুঝি তাহলে আমাদের অঙ্ক করতে আরো সুবিধা হবে। সেটা বলতেছে দেখো যে কাজের শুরুতে শিকল ছোট হলে বা ছিল বললে, তাহলে ছোট হলে বা ছিল বললে, তাহলে দেখো একটা জিনিস প্রকৃতর চেয়ে যদি কম হয়, তাহলে প্রকৃতর চেয়ে যদি কম হয়, মনে করো যে তোমার একটা কাছে 100 টাকা আছে, এখন মনে করো যে বললো যে আমি 5 টাকা খরচ করছি, তাহলে সেখানে কি 100 থাকবে নাকি 95 হয়ে যাবে? অবশ্যই 95 হয়ে যাবে। এবং ছোট বললে অবশ্যই সেই জিনিসটা কি হবে, অবশ্যই ছোট বললে সেই জিনিসটা ছোট হবে, মানে কম কম বললে ছোট হবে কার থেকে, প্রকৃত অংশের থেকে। আবার যদি দেখো প্রথমেই যদি মনে করো যে তোমার কাছে থাকার কথা ছিল 100 টাকা, কিন্তু তোমাকে বলতেছে কি যে কাজের শুরুতে শিকল বড় হলে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 100, ধরো যে 100 মিটার বা যে কোনো একটা 100 একক ধরো যে 100 থাকার কথা ছিল, কিন্তু সেখানে তুমি আগে থেকে জানো যে তার কাছে কাছে 100 টাকা ছিল, এবং তার সাথে আরো কত টাকা ছিল, 5 টাকা ছিল। তাহলে কি প্রকৃত যে মানটা সেই মানের সাথে কত হবে, যতটুকু জিনিসের পরিবর্তন হলো, ঠিক আছে, বড় যে ছিল সেই জিনিসটা যোগ হলো। তাহলে ছোট থাকলে, জিনিস ছোট থাকলে প্রকৃতর সাথে কি হয়, নেগেটিভ হয়। এবং যদি বড় হয় তাহলে প্রকৃতর সাথে কি হবে, আমাদের প্লাস হয়ে আপাত যে মানগুলো, সেই আপাত মানগুলো আমি কি করতে পারি, বের করতে পারি। তারপর দেখো এখন পরিমাপ চলাকালীন শিকল ছোট হলে, অর্থাৎ মাপতে মাপতে ছোট হলে, তাহলে মাপতে মাপতে যদি জিনিসটা ছোট হয়, তাহলে কি হবে দেখো, প্রারম্ভিক শিকলের দৈর্ঘ্য, অর্থাৎ ধরো যে তুমি শেষের একটু শিকলটা নিয়ে মাপা শুরু করলাম, তারপরে কি শেষের শিকলের দৈর্ঘ্য, তাহলে এই যে শেষের শিকলের দৈর্ঘ্য, তাহলে তোমার কি হইতেছে যে একটু জিনিসটা ছোট হইতেছে। তা এটা যেহেতু পরিমাপ চলাকালীন, তাহলে মাপ যেহেতু শুরুতে বলে নাই, বা মানে যেহেতু জিনিসটা শুরুতে বলে নাই, চলাকালীন বলছে, এই জন্য হইতেছে কি যে আমাদের প্রকৃত যে দৈর্ঘ্যটা থাকে সেই দৈর্ঘ্য সাথে যতটুকু ছোট হলো সেই ছোট অংশটা কি হচ্ছে বাদ যাচ্ছে। এবং যেহেতু প্রারম্ভিক অবস্থাটা নির্দিষ্ট কনস্ট্যান্ট মান নিয়ে আমরা যেহেতু যে কাজটা কি শুরু করছি সেই শিকলটা দিয়ে, এবং শেষে গিয়ে একটু কমছে বা বাড়ছে, এই জিনিসটাকে আমরা কি করতেছি যে গড় ধরে নিচ্ছি, তার মানটা স্বাভাবিক অবস্থার চেয়ে একটু কম অথবা বেশি হইতেছে, সেটাকে কি করতেছি আমরা গড় করতেছি। এবার যদি আমরা পরের স্লাইডটাতে যাই, দেখো
আর একটা শেষের কথা বলা আছে যে পরিমাপ চলাকালীন শিকল বড় হইলে, তাহলে ছোট হইলে দেখো একই সূত্র আর কি, এই দুইটা সূত্র যেমন একই ছিল, যে তোমার ছোট হইলে মাইনাস হবে, বড় হইলে প্লাস হবে, ঠিক এটা কাজের শুরু মানে কাজ চলাকালীন ছোট হইলে মাইনাস হবে, আর কাজ চলাকালীন বড় হইলে কি হবে, প্লাস হবে, এই এতটুকু শুধু পারে। তাহলে আমাদের সূত্র মোটামুটি, সূত্র তো না, এগুলো কিন্তু মানে টেকনিক আর কি। তাহলে তোমার দুইটা টেকনিক মনে রাখলেই হচ্ছে। এখন দেখো যে কোথাও যদি মনে করো যে দেওয়া আছে যে এইরকম, কোথাও যদি এরকম কম মানে আমাদের যে স্কেল আছে, স্কেলের ব্যবহার, সেই স্কেলের যদি ব্যবহার দেওয়া থাকে এখানে, যে কোথাও ধরো মনে করো যে 1 সেন্টিমিটার দেওয়া আছে, 1 সেন্টিমিটার সমান 500 মিটার, তাহলে দেখো এই এই যে আমরা সূত্র পেলাম যে এরিয়া ইন্টু এল স্কয়ার সমান সমান এ প্রাইম ইন্টু এল প্রাইম স্কয়ার, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমরা কি বসাতে পারবো না, শুধুমাত্র সেন্টিমিটার একটা ডাইমেনশনে করতে বসাতে পারবো না। তাহলে আমাদের কয় ডাইমেনশনে করতে বসাতে হবে, অবশ্যই 2 ডাইমেনশনে করতে বসাতে হবে। ঠিক আছে, তাহলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে কিভাবে আমরা বসাবো, দেখো এটার উপর স্কয়ার দেবো, এটার উপর স্কয়ার দেবো, এটার উপর স্কয়ার দেবো, এটার উপর স্কয়ার দেবো, তখনই এই সূত্রটা এখানে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ লিনিয়ার লাইন থেকে কি হইতেছে, আমাদের ক্ষেত্রফলের দিকে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, এটা যখন আমরা চেঞ্জ করবো সেই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে দেখো আমরা এখন একটা ম্যাথে চলে যাচ্ছে, বলতেছে যে 0.15 মিটার খাটো। তাহলে দেখো জিনিসটা বলতেছে যে খাটো মানে কি, জিনিসটা ছোট। আর এই জিনিসটা কার থেকে ছোট হবে সেটা আমরা বের করবো, সেটা হচ্ছে কি, যে একটি 20 মিটার দৈর্ঘ্য শিকল দ্বারা, তাহলে কি আমরা কত 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 জানি, 20, 25, 30, তাহলে স্ট্যান্ডার্ড মান এখানে কত বলতেছে, এল বলতেছে, সেটি এল এর মানটা কত মিটার, 20 মিটার। এখন যেহেতু খাটো বলো, তাহলে প্রকৃত অবস্থা আছে সেই জিনিসটা কি হয়েছে, অবশ্যই ছোট হয়েছে। তাহলে আপেক্ষিক যে মানটা, সেই মানটা কত, দেখো 20-এর থেকে যতটুকু পরিমাণ কমছে সেই মানটা বাড়বে। তাহলে আমরা এল প্রাইমের মানটা পাইলাম। তারপরে দেখো এখন, তারপর হচ্ছে কি, বলতেছে যে 20 মিটার শিকলের দৈর্ঘ্যতার মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল কত, 720.330 মিটার। তাহলে এই যে দৈর্ঘ্য পাওয়া গেল, আমাদের রেখার দৈর্ঘ্য যখন বলবে, তার রেখার দৈর্ঘ্য বললে সেটা হচ্ছে আমাদের ডি প্রাইম। ঠিক আছে, শিকল যদি শব্দটা থাকে, তাহলে বা প্রকৃত শব্দ আছে, তাহলে প্রকৃত শব্দ, প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত শব্দটা থাকলে সেটা আমরা কি বলবো, যেমন প্রকৃত যে মানটা, অর্থাৎ পূর্বের যে ঘটনা, এই যে এল এবং ডি যে পূর্বের ঘটনা, সেটা হচ্ছে কি প্রকৃত। তাহলে প্রকৃত দৈর্ঘ্য বলার সাথে সাথে আমাদের কি ডি মানটা বের করতে বলছে। আর এদিকে রেখার যেহেতু মান বলছে, রেখার দৈর্ঘ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের ডি প্রাইম। তাহলে এই যে ডি প্রাইমের মান কত পাওয়া, সেটা 720.30 মিটার। আমরা সূত্র কি জানি, 2 × এল সমান সমান ডি প্রাইম ডি প্রাইম। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা যদি বসাই, তাহলে আমাদের যে প্রকৃত দৈর্ঘ্য বলছে, সেই প্রকৃত দৈর্ঘ্য আমরা কি করতে পারবো, বের করতে পারবো। 43 সেকেন্ড পরে অফ হয়ে যাবে আবার। হুম, আজকে এই বলতে করব। ঠিক আছে, এই পর্যন্ত করো, তাহলে তোমার কাজ কি বলো। সূত্র, মানে সূত্র তো ওই ছোট ছোট, এটা ব্যাপার না, কিন্তু একক কনভারসেশন যেগুলো আছে সেগুলো ভালো করে মাথায় রাখতে হুম, বুঝলাম। তো ভাই আপনার ক্লাস কয়টা হচ্ছে জানি? লাগবে। কটা হচ্ছে দেখা লাগবে ভাই। হুম, দেখি একটু। ঠিক আছে। ঠিক আছে তাহলে।